আপনারা জানেন যে আগামীকাল আমি আবার জেলে যাচ্ছি, কালকে কোর্টে যাব, কোর্ট থেকে আমাকে জেলে নিয়ে যাবে। তো ইনশাআল্লাহ জেল থেকে বেরোনোর পরে, জামিন পেয়ে বেরোনোর পরে আমি কথা দিচ্ছি, আমি একজন ব্যক্তি হিসেবে যে হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে আমি এই আহত যারা হয়েছে হাসিনার এই হাসিনা পতনের আন্দোলনে, তাদের জন্য আমি বাকি লড়াইটা আমি শুরু করব। অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে জানেন তিনি। সত্য প্রকাশে ছিলেন অবিচল। বিশেষ করে বিগত সরকারের সময়ে বেশিরভাগ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা যখন ক্ষমতার স্বাদ আহরণে ব্যস্ত ছিলেন, তখন ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন যে কজন সাংবাদিক, তাদের অন্যতম মাহমুদুর রহমান। তাই তো বারবারই তার ঠিকানা হয় কারাগার। দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরেই আবারও জেলে যেতে হলো আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগে ২০১৫ সালে দায়ের করা এ মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। তবে এবার তার জেলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে মুক্তি দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাহমুদুর রহমানকে নিয়ে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল, উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি কোনো আদালত কাউকে 1 বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি মামলা যদি 1 বছরের বেশি শাস্তি দেয়, তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না, জাস্ট পারবে না, কোনো স্কোপ নাই। কিন্তু তার চেয়ে যে বড় আদালত, অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত, সেখানে যদি পরে আবেদন করা হয়, তাহলে সেই আদালত জামিন দিতে পারবে। মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম। আমরা সেই সুযোগ পাই নাই, এখানে আমাদের কিছু করার ছিল না। মাহমুদুর রহমান সরকারের রক্তচক্ষুকে পরোয়া করেননি কখনোই। খেসারত হিসেবে মামলাকে সঙ্গী করেই চলতেন। তার বিরুদ্ধে ১৩০টি মামলা আছে বলে জানিয়েছেন তার আইনজীবী। এছাড়া শিকার হয়েছেন হামলারও। বিএনপি সরকারের সময় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, জ্বালানি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনের ৩ বছর পর ২০০৮ সাল থেকে তিনি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সে সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় পাল্টানো সহ দুঃসাহসী ও তোলপাড় করা একাধিক সংবাদ প্রকাশ করেন তার সম্পাদিত পত্রিকা আমার দেশে। পরবর্তীতে আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয় সরকার। গ্রেফতার আশঙ্কায় দীর্ঘদিন পত্রিকার কার্যালয়ে অবস্থান করেন তিনি। অফিস থেকেই মাহমুদুর রহমানকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিথ্যা মামলায় কারাবরণ করার পরে তিনি দেশান্তরী হয়েছিলেন। দেশপ্রেমিক মাহমুদুর রহমান দেশে আসার পরে আমাদের যে গণমাধ্যমের স্বাধীনতার কথা তিনি বলতেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলতেন। তো সেই নতুন পরিবেশে তিনি দেশে এসছেন, এটি আমাদের সকলের জন্য একটি আনন্দের সংবাদ। দেশের মানুষ যখন কথা বলার কোনো সুযোগ ছিল না, দেশের মানুষের যখন কোনো অধিকার সবগুলোই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার যখন কেড়ে নিচ্ছিল, তখন তিনি কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। একাধিকবার কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ২০১৭ সালে বিদেশে চলে যান। প্রবাস জীবনে প্রথমে মালয়েশিয়া এবং পরে তুরস্কে ছিলেন মাহমুদুর রহমান। সবশেষ গত ২৭ সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফেরেন লড়াকু এই সাংবাদিক। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন।